মাদানী মজলিস বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মাদকতার কুফল ও প্রতিকার শীর্ষক সেমিনারে যা বললেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট থেকে এসবি সুজনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। অনেকগুলো বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমার কথা হয়, বাবারা আফসোস করে তার ছেলে মেধাবী ছিল, ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আফসোস করে। অনেক পরিবারের বোনেরা আসে তার স্বামী কীভাবে পরিবারটাকে নষ্ট করে ফেলবে, একসময় খুবই ভালো ছিল। তো আমাদের ইসলাম ধর্মে যে মাদককে নিষেধ করা হয়েছে তার মূল কারণই একটি, যে একটি দ্রব্য গ্রহণ করলে আপনি বাকি সব অপরাধ করবেন। এই জন্যই মাদককে সবচেয়ে ভয়ানক বলা হয়। একটু আগে উনি বললেন যে উনি শিশু হত্যা করতে চায়নি, উনি ব্যভিচার করতে চায়নি। যে মুহূর্তে মাদক গ্রহণ করেছেন তখন উনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, তখন সেই ব্যক্তির দ্বারা সব কাজ করা সম্ভব। তাহলে মাদকটাকেই নির্মূল করতে হবে। আপনারা সবাই জানেন লালমনিরহাটে আমি আলোকিত লালমনিরহাটে সামাজিক আন্দোলন করেছিলাম। দীর্ঘ 17 বছর পারি নেই ফেস্টিভ্যাল সরকারের চাপের কারণে। তখন এই জেলা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। সেখানে অন্যতম একটি বিষয় ছিল মাদক ছিল, বাল্যবিবাহ ছিল, যৌতুক ছিল, নকল ছিল। 13টা সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা সামাজিক সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আর একটা আমার কাছে মনে হয় যে আমাদের গ্রামে শহরে প্রচুর তাফসীর মাহফিল হয়। আমাদের সনাতনী মৌলানা সাহেবরা নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, কিন্তু মানুষ কতটুকু শুদ্ধ হচ্ছে এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে। ক্রমান্বয়ে কেন এই সংখ্যা বেড়ে যাচ্ছে? তো এটা বাড়ার পিছনে হলো সামাজিকভাবে আমরা কতটুকু গ্রহণ করছি সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। আমি কথা বাড়াতে চাই না, সময় কম, সময় প্রতিষ্ঠা বক্তব্য রাখবেন, এরপরে দোয়া অনুষ্ঠান হবে। আমি এই মাদানী মজলিসকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে বিশেষ করে সমসাময়িক সময়ের মধ্যে সবচেয়ে যে সবল আমাদের সমাজে হানা দিয়েছে সেটার ব্যাপারে আমরা একটা আয়োজন করেছি। একটা উদাহরণ হিসাবে বলি, ঐশীর নাম সবাই কম বেশি জানে। ঐশী একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে ছিল, মেধাবী মেয়ে ছিল। সে প্রথমে হালকা মাদক গ্রহণ করতে করতে তার পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে গেল যে প্রতিদিন তাকে 1 লক্ষ টাকা দেওয়ার দাবি করল বাবা মার কাছে। শেষ পর্যন্ত বাবা মা অপারগতা প্রকাশ করল যে না, তোমাকে আমরা 10,000 দিয়েছি, 25,000 দিয়েছি, 50,000 দিয়েছি, তুমি এখন 1 লক্ষ টাকা চাচ্ছ। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে ঐশী তার বাবা মাকে নিজ হাতে খুন করেছে। কখন, কী কারণে? একমাত্র মাদক। আমরা অন্য অপরাধগুলো তো আছেই সমাজে, এগুলোর মূল উৎপত্তি হচ্ছে, রূপ হলো মাদক। নিজের পিতামাতাকে হত্যা করে কখন? মাদকাসক্ত হয়ে গেল। এই ভয়াবহ চিত্রটা আরও অনেক জায়গায় ঘটেছে, শুধু ঐশীর ক্ষেত্রে ঘটেছে তা না। আরও বাংলাদেশের পত্রপত্রিকা আমরা দেখেছি যে বাবাকে খুন করে ফেলেছে মাদকের টাকা না দেওয়ার জন্য। মাদকের টাকা না দেওয়ার জন্য বাবা মাকে রশিদি বেঁধে রেখেছে। অনেক নির্যাতনের খবর আমরা পাই। এটা তো আমাদের সমাজের চিত্র হতে পারে না। আমরা সবাই যেন সচেতন থাকি। আমরা আমাদের পরিবেশগত দিক থেকে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের মসজিদ ভিত্তিক যদি ওই মহলাটা আমরা আলোচনা করে দেখি, যেটা আমরা আলোকিত লালমনিরহাটে বলছি যে ওই মসজিদের ভিতরে কতজন মাদকাসক্ত, তাদেরকে কাউন্সিলিং করা হোক, তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হোক, সর্বোপরি না হলে তাকে আইনের আশ্রয় দিতে হবে। এই ধারাবাহিকভাবে যদি এই জিনিসগুলো আমরা পরিচালনা করি তাহলে হয়তো একসময় মাদক নিয়ন্ত্রণে আসবে। নাহলে ভবিষ্যৎ যে যুব সমাজ, যেটি বাংলাদেশের ভবিষ্যৎ, সেটি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের কারণে যুব সমাজকে ধ্বংস করার এটা একটি নীল নকশা, কিন্তু সেখানেই আমরা জড়িত হয়ে গেছি সবাই। আমি কথাটা বুঝাতে পারছি কিনা জানি না। মাদকের বাইরে থেকে চালানগুলো পাঠানো হয় তাদের যুব সমাজ যে ভবিষ্যৎ, সেই সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই কারণে আমাদের যেন নিজে সচেতন থাকি, পরিবারকে সচেতন রাখি এবং আমাদের পার্শ্ববর্তী সমাজকে ঠিক রাখি। সবাই মিলে সম্মিলিতভাবে সব স্তরের মানুষ, সব শ্রেণীর পেশার মানুষ যদি আমরা যুক্ত হই তাহলে এটা নিয়ন্ত্রিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।